এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের দু একটি কথা বলতে চাই, কারণ আমরা গুজরাট সফর অলরেডি শেষ করেছিলাম রিসোর্টের শাসনগিরের রিসোর্টে একটি ক্যাম্প ফায়ার এবং উপজাতিদের নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে। তো যাই হোক, সেখানে আমি বলেছিলাম যে যদি গিরের কোনো ভিডিও পাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরবো। তো সেই ছবি পাওয়া গেছে, ভিডিও পেয়েছি, তাই আমি আপনাদের সাথে ভিডিওটি করছি। ঠিক আছে, এবার আসা যাক কাজের কথায়। এই গির জাতীয় উদ্যানটি ভারতের গুজরাট রাজ্যের জুনাগড় জেলায় অবস্থিত। এটি সমগ্র বিশ্বের এশীয় সিংহের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল হিসাবেই বিখ্যাত। এই যে দেখছেন সিংহ, যদি এটা আপনার ন্যাচারাল নয়, এটি সিংহের একরকম স্ট্যাচু বা মূর্তি হিসাবে, সিংহের প্রতিচ্ছবি হিসাবে করা হয়েছে। আমরা এই গির জঙ্গলে ঢুকেছি, এসে গেছি সেই টিকিট কাউন্টারে এসেছি। এখান থেকে টিকিট সংগ্রহ করার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, চলতে চলতে আমি আপনাদের সেই সম্বন্ধে কিছু ইতিহাস অবশ্যই বলবো। এখানে থেকে টিকিট সংগ্রহ করতে, এছাড়া অনলাইনেও টিকিট বুকিং করা যায়। আমি দেখাবো সেই অনলাইনে আমাদের কাউন্টার দাঁড়িয়ে আমরা যে টিকিট সংগ্রহ করেছি। তো সেই টিকিট এই এখান থেকে এবার টিকিট সংগ্রহ হয়েছে। এই দূরে জঙ্গল সাফারির বাস। এটি গুজরাটের তালালা গিরের কাছে অবস্থিত, প্রায় 1412 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এখানে সিংহ ছাড়াও আপনি দেখতে পাবেন চিতা, হায়না, হরিণ, এছাড়াও প্রায় 300-র বেশি প্রজাতির পাখি দেখা যায়। তো আমাদের ইতিমধ্যে বাস এসে গেছে, বাসে আমরা একে একে উঠছি। এই যে বাসে উঠছি আমরা, সব পর্যটকরা বাসে উঠছে। এখানে ডিসেম্বর থেকে মার্চ মাস হচ্ছে ভ্রমণের সবচেয়ে ভালো সময়। এই আমরা কাউন্টার থেকে যে টিকিট কেটেছিলাম, এই টিকিট ভারতীয়দের এর জন্য কী রেট আছে আমি সেও বলছি। তবে এটি সাধারণত বর্ষাকালে এই উদ্যান বন্ধ থাকে। 16ই জুন থেকে 15ই অক্টোবর পর্যন্ত উদ্যানটি পর্যটকদের জন্য বন্ধ। এটি 1967 সালে অভয়ারণ্য এবং 1975 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এবার আসি বেশ কিছু ইনফরমেশনে। গির ন্যাশনাল পার্কের বাস সাফারি মূলত দেবলীলা সাফারি পার্ক থেকেই বিখ্যাত। এই আমরা ইতিমধ্যে সাফারি শুরু হয়েছে, আমাদের বাস চলতে শুরু হয়ে গেছে, একদম গির জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। এই যে পুরো গির জঙ্গল, বিরাট বড় একটি জঙ্গল। এই গির জঙ্গলে এই যেটি সিংহের দেখা একদম প্রায় 100% সম্ভাবনা, যেটি দেবলীলা সাফারি পার্কে যদি আপনি সাফারি করেন। তবে আমি একটা কথা এখানে বলে রাখি, আর্লি মর্নিং নয়তো আর্লি ইভিনিং সাফারি করাটাই ভালো। এখানে সিংহের দর্শন পাওয়াটা সম্ভাবনা প্রায় 100% থেকে থাকে। তাছাড়া বেলার দিকে করলে অনেক সময় দেখা যায় তারা অলসভাবে ঝিমাচ্ছে বা ঘুমাচ্ছে, এমন দৃশ্য দেখতে পাবে। এছাড়া বলেছি এখানে আরও দেখা যায় চিতা, হায়না, হরিণ, বিভিন্ন রকম পাখি। আমরা যা দেখেছি তার থেকেও হয়তো আপনারা, এই যে দেখা যাচ্ছে দূরে একটি সিংহ ঝিমুচ্ছে, যদি আমরা বেলার দিকে বেলার দিকে করবো না, মোটামুটি 3টে নাগাদ আমরা সাফারি করেছিলাম, তাই সিংহরা সেরকম জন্মনে ছিল না, তো ঘুমুচ্ছে কিছুটা, দুপুরের নিদ্রাভাব তখনও ছিল। এই যে শুয়ে রয়েছে কয়েকটি সিংহ। তবে আপনারা যদি আর্লি মর্নিং বা আর্লি ইভিনিং করেন তাহলে আমার থেকে হয়তো বেশিও দেখতে পারেন, কমও দেখতে পারেন। এটি সম্পূর্ণ নির্ভর করে উদ্যানের উপর বা বন্য প্রাণীদের। এছাড়াও এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে দিই। এখানে আপনি বুকিং কীভাবে করবেন, গুজরাট ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে
অনলাইনে বুক করা যায়, এছাড়া সরাসরি যে টিকিট কাউন্টার দেখলাম সেই টিকিট কাউন্টার থেকেও বুক করা যায়। টিকিট ভারতীয়দের জন্য জনপ্রতি 150 থেকে 250 টাকা, তবে এটা দিন ও সিজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সময়কাল, সাফারির সময়কাল বাসে 30 থেকে 45 মিনিট। মনে রাখবেন, দেবলীলা সাফারি পার্ক প্রতি বুধবার কিন্তু বন্ধ থাকে। বাস সাফারি 2টি শিফটে হয়, সকাল 7:30 থেকে 11টা আর বিকেল 3টে থেকে 5টা শীতকালে, 6টা 30 পর্যন্ত গরমকালে। এই ছিল আমাদের এর ঘিরে সাফারির অভিযান, এবং এই সাফারি আপনাদের সামনে তুলে ধরলাম। আজ সাফারি শেষে আমরা আবার ফিরে যাচ্ছি যে পয়েন্ট থেকে আমরা শুরু করেছিলাম সেই পয়েন্টে। গুজরাট সফর এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।